ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে বাংলা বইয়ের, সেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন এবং সমাধান আমরা এখানে তুলে ধরবো এই ভিডিওর মাঝে। সম্পূর্ণ ভিডিও দেখলে তোমার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন খুবই ভালো হবে বলে মনে করি। দেখো, তোমাদের সকল বইয়েরই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আমরা এই জয়েন্টস লাইব্রেরিতে তুলে ধরি, এর জন্য তোমরা জয়েন্টস লাইব্রেরির সাথেই থাকবে সবসময়। তাহলে চলো আমরা প্রশ্নে চলে যাই। দেখো, এখানে কি লেখা আছে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় বাংলা, ষষ্ঠ শ্রেণী। শিক্ষার্থীদের নির্দেশনা কি দেওয়া হয়েছে? এখানে নির্দেশনা: বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে, প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে। তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা জানি আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষা রয়েছে, সেখানে তোমরা প্রমিত ভাষা ব্যবহার করবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা, আর এক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা, সাফল্য, বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানান ধরনের পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ, সকল শিক্ষক, শিক্ষার্থী। এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। এই হচ্ছে তোমাদের জন্য নির্দেশনা। এরপরে ক খ আকারে কাজ দেওয়া হয়েছে। কাজ ক, দেখো, উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। তাহলে 1 নং প্রশ্নটিকে দেখো, এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও। অর্থাৎ তুমি যে বিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজন করবা, এর জন্য তুমি কোন কোন শিক্ষকের সাথে আলাপ করতে পারো তার একটি তালিকা তৈরি করো। এরপরে এখানে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্য তোমরা করে নাও। দেখো, আমি এখানে লিখে রাখলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আয়োজন নিয়ে যে সকল ব্যক্তির সাথে কথা বলতে পারি, তার সাথে প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি অর্থাৎ স্কুলের দায়িত্বে যারা আছে, অভিভাবক, শ্রেণী শিক্ষক, চেয়ারম্যান ও মেম্বার এবং তোমার সহপাঠীর সাথে তুমি আলাপ আলোচনা করতে পারো। এরপর বলা আছে এখানে, দেখো, বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো। তাহলে আমি এখানে আমার কথোপকথনের জন্য বাছাই করা ব্যক্তি হলেন প্রধান শিক্ষক। তাহলে এই যে তোমার ব্যক্তিবর্গ রয়েছে অনুষ্ঠান আয়োজনে, যাদের সাথে তুমি আলাপ আলোচনা করবা, তাদের মধ্য থেকে একজন ব্যক্তি তুমি বাছাই করবা, তিনি হলেন প্রধান শিক্ষক। আমি বাছাই করে নিলাম। এরপর দেখো, 2 নং প্রশ্ন, তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথন একটি নমুনা তৈরি করো। কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখবা। কথোপকথনটি হবে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান নিয়ে, অর্থাৎ এখানে সর্বনাম এবং বিবৃতি, প্রশ্নসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, আবেগ ইত্যাদি ব্যবহার করতে হবে, এটা বলা হয়েছে। তো দেখো, আমরা কথোপকথন শুরু করি। এখানে আসিফ: আসসালামু আলাইকুম স্যার, একটু কথা বলতে ভিতরে আসতে পারি? এখানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম, আসো। আসিফ: আমি আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে কথা বলতে এসেছি। প্রধান শিক্ষক বললেন, হ্যাঁ বলো। আবার আসিফ বলছে, আমরা কিভাবে অনুষ্ঠান আয়োজন করব তার একটি সুস্পষ্ট দিক নির্দেশনা পেলে ভালো হতো। প্রধান শিক্ষক বলছে, হ্যাঁ অবশ্যই, তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে তা তুলে ধরবো। তোমরা কি পরিবেশন করতে চাও? আসিফ বলছে, স্যার আমি একটি নাটিকা পরিবেশন করতে চাই। প্রধান শিক্ষক বললেন, অসাধারণ, তোমরা প্রস্তুতি নাও। তাহলে আমাদের 2 নং প্রশ্নের কাজের সমাধান হয়ে গেল। এরপর কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো তোমরা একটু পড়ে নাও। এরপরে কাজ খ কি, এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তার একটি ছোট্ট অনুচ্ছেদ লেখো। অর্থাৎ তুমি যে পরিবেশনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান, কবিতা বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠানে উপস্থাপন করতে চাও। এই তুমি গান, কবিতা অথবা অনুষ্ঠানে উপস্থাপন করতে চাও, সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখবে। অনুচ্ছেদটি 100 শব্দের মধ্যে লেখা যেতে পারে। সেখানে কি কি থাকবে দেখো, খেয়াল রেখো তোমার লেখা অনুচ্ছেদে যেন অন্তত 5 শ্রেণীর শব্দ থাকে। এই অনুচ্ছেদে যেন অন্তত 5 ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়। 5 ধরনের থাকবেই, কারণ সে অনুসারে আমরা 3 এবং 4 প্রশ্নের সমাধান করব। তাহলে অনুচ্ছেদটা আগে আমরা দেখে আসি, চলো। কাজ খ, অনুচ্ছেদ। প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থাপনা। আমি ক, উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তুমি এই ক এর জায়গায় তোমার বিদ্যালয়ের নাম উল্লেখ করে দিবে। আমি আমাদের বিদ্যালয়ের শতবর্ষ
উদযাপন উপলক্ষে উপস্থাপন করতে যাচ্ছি। উপস্থাপনা একটি আয়োজনের প্রধান আকর্ষণ। আমাদের অনুষ্ঠানের বিভিন্ন ধরনের পর্ব থাকবে, যেমন এই যেমনের পর্বে কি আছে, কোলন চিহ্ন আছে, জাতীয় সঙ্গীত, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান শিক্ষক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা করবেন। আশা করছি আমাদের অনুষ্ঠানটি সফল হবে, যা সত্যি অসাধারণ। এরপরে আমরা চলে যাব 3 নং প্রশ্ন। দেখো, নিচের ছকে অনুরূপ একটি ছক তোমরা খাতায় আঁকো। তোমার অনুচ্ছেদ থেকে 5টি শব্দ ছকের বাম পাশে লিখো। অর্থাৎ আমি যে মাত্র অনুচ্ছেদটা পড়ে আসলাম সেখান থেকে এখানে 5টা শব্দ লিখো। সেই শব্দ কোন শ্রেণীর তা আমি এখানে উল্লেখ করব। দেখো, আলোচনা, এটা হচ্ছে বিশেষ্য মানে নাম। মর্যাদা, নাম। বিদ্যালয়, এটিও নাউন, নাম। উপস্থাপনা, এটাও নাউন অর্থাৎ বিশেষ্য। আর শ্রদ্ধেয় মানে দোষগুণ অবস্থা প্রকাশ করে, এটা হচ্ছে বিশেষণ। অর্থাৎ কোনো কিছু নাম যদি হয় তাহলে সেটা হয় বিশেষ্য, আর দোষগুণ অবস্থা বুঝালে সেটা হয় বিশেষণ। তাহলে শ্রদ্ধেয় এটা হচ্ছে কি বিশেষণ। 4 নং প্রশ্নটি তোমরা একটু দেখো, নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার ব্যবহৃত 5টি জ্যোতিচিহ্ন ব্যবহার করে, এখানে জ্যোতিচিহ্ন সহ বাক্য এবং এই বাক্যের ওই জ্যোতিচিহ্ন ব্যবহারের কারণ কি তা তোমরা এই 4 নং প্রশ্নে লিখবে। চলো দেখি। অনুষ্ঠান কখন শুরু হবে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। দেখো, এটা প্রশ্নবোধক বাক্য। তারপর বলছে অনুষ্ঠান উপস্থাপন করতে যাচ্ছি, তাই না, এটা বিস্ময়সূচক। অনুষ্ঠান 3 ভাগে বিভক্ত করা হয়েছে, যথা এখানে কি আছে, তালিকা তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয়। আমাদের অনুষ্ঠানে বিভিন্ন পর্ব থাকবে। এখানে একটা দাড়ি হবে, দাড়িটা দেওয়া হয় না, এখানে হবে একটা দাড়ি, অর্থাৎ দাড়ি সমাপ্ত বাক্য বুঝিয়েছে, যা সত্যি অসাধারণ। যা এর ভিতরে কি আছে, গুরুত্ব বুঝাতে কিন্তু এই হাইফেন ব্যবহার করা হয়ে থাকে। এরপর 5 নং প্রশ্নটি দেখো, এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো 2টি শব্দের বিপরীত শব্দ লিখো। তারপর 2টি বাক্য তৈরি করো, 1 এবং 2 বাক্য। দেখো, শব্দ প্রধান শিক্ষক, আমি বলছি এখানে প্রধান, এর বিপরীত শব্দ সহকারী। সুন্দর, আয়োজনটা হবে খুব সুন্দর, মানে সুন্দর এর বিপরীত শব্দ কুশ্চিত। তাহলে প্রধান শিক্ষক আজ আমাদের ডেকেছেন। কুশ্চিত, এটা হবে খণ্ডত্ব। কুশ্চিত আচরণকে সকলেই ঘৃণা করে, এটা হবে কুশ্চিত খণ্ডত্ব। তাহলে কুশ্চিত আচরণকে সকলেই ঘৃণা করে। তাহলে 5 নং প্রশ্নের শব্দ হয়ে গেল আমার যে অনুচ্ছেদ ছিল লেখা, সেই অনুচ্ছেদ এর বিপরীত শব্দ এবং তা দ্বারা বাক্য তৈরি। এরপরে 6 নং প্রশ্ন দেখো, এরপর তোমাদের লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো 2টি শব্দের প্রতি শব্দ লিখো। তারপর প্রতি শব্দ দ্বারা 2টো বাক্য লিখবা। তাহলে দেখো, সুন্দর এর প্রতি শব্দ হচ্ছে মনোরম, এবং পরিবেশন এর প্রতি শব্দ হচ্ছে বিতরণ। এ দ্বারা 2টো বাক্য তৈরি করতে হবে। আমি বাক্য 2টি এখানে বলে দিই। বাক্য, পরিষ্কার পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে সকলেই সুস্থ থাকে। এরপরে বিতরণ, তাই না, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ করা হয়েছে। এভাবে তুমি 2টি বাক্য লিখতে পারো। এরপরে দেখো কাজ গ, এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপন নমুনা খাতায় লেখো তৈরি করো। কাজটি একটি দলীয় কাজ, অর্থাৎ তোমরা কি করবা, সাইনবোর্ড আঁকতে পারো, সাইনবোর্ডের মাধ্যমে এইটা তুলে ধরতে পারো, পোস্টারের মাধ্যমে তোমরা এই অনুষ্ঠানটি তুলে ধরতে পারো, ব্যানারের মাধ্যমে এবং আমন্ত্রণ পত্র এর মাধ্যমে কি তুমি এই তোমার বিদ্যালয়ের অনুষ্ঠান কাজটি সকলের মাঝে তুলে ধরতে পারো। এটি একটি দলগত কাজ, তোমরা দলের সকলে মিলে করবে। আর এই দলগত কাজটি করতে যত উপকরণ প্রয়োজন হবে তা তোমার শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করে থাকবে। প্রতিটি বইয়েরই ষান্মাসিক সামষ্টিক প্রশ্নের সমাধান পেতে আমাদের সাথেই থাকবে। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।